ওরে বাবা, গিন্নির চোখ এড়িয়ে যে ফাঁকতালে ঢুকে পড়বো তার উপায় নেই। কেমন বাঘের মতো পায়চারি করছে। না 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 না, যেমন ঢুকেছি তেমন সুরসুর করে সরে পড়ি। এই যে, কি ভেবেছো আমি দেখতে পাইনি? খালি পায়ে পালিয়ে বেড়াচ্ছ? বাবা, পালাচ্ছি? কে কে? আমি? না 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 না, পালাবো কেন গিন্নি? এই তো দিব্যি আছি, একেবারে বুক ফুলিয়ে আছি। বুক নয়, পেট। ওই একই হলো গিন্নি, যাহা বুক তাহাই পেট। আমি তবে এবার আসি গিন্নি। সে তো আসবেই। খাওয়ার সময় আসছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, তারপর আবার এটা সেটা বলে পালাচ্ছে। দিদা যেমন বলছে তোমাকে তেমনই করতে হবে দাদু। আমরাও কিন্তু আজকাল তেমন ভাবে দাদু নাগাল পাচ্ছি না। খুব তো মহারাজের কাছে দিন রাত পড়ে আছো, তবু যদি ভালো কিছু একটা নজরে পড়তো তোমার, তবে বুঝতাম। ইচ্ছে করেই তো নজর দিই না গিন্নি। মহারাজের নজর লেগে গেলে সে আমাকেই তো এদিক ওদিক ছোটাছুটি করে সামাল দিতে হবে। কিচ্ছু করতে হবে না, রাজপ্রাসাদে হামেশাই পুজো অর্চনা হচ্ছে, ঠাকুর দেবতার কৃপা আছে মহারাজের ওপর। এবার এখানে আমাদের বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠার পুজো হবে গো, সেটা নিয়েই ভাবতে হবে এবার। না, এতক্ষণ যখন ভাবা হয়নি তখন এবারেও নম নম করে পুজোটা সেরে নিলে হতো না গিন্নি? তুমি এড়াতে চাইলেও পার পাবে না, এবারে আর কোনো ছাড়াছাড়ি নেই। এই তো, এই ভয়টাই পাচ্ছিলাম। সাধে কি আর পালাই পালাই করছিলাম? কি আর করি, হুজুগ যখন উঠেইছে ঝক্কি সামলাই তাহলে। দাদু আচ্ছা জব্দ হয়েছে এবারে। তাই বলে হাত পা গুটিয়ে বসেও তো থাকা যায় না। আজ বাদে কাল শিবরাত্রির পুজো বলে কথা। শুধু দাদুর নয়, আমাদেরও কাজ আছে। হ্যাঁ, সে তো আছেই, যজ্ঞের জন্য বেল কাঠ থেকে আস্ত বেল, অনেক কিছু জোগাড় করার বাকি আছে। হ্যাঁ, তারপরে আবার পুজোর আরো উপাচার আছে। তুমি কি আর অল্পতে থামবে? এটা চাই ওটা চাই বলে ঝালাপালা করে দেবে একেবারে। আমার ঝাড়াপালার কথা না ভেবে মনে একটু ভক্তি ভাব আনতে তো পারো, তাহলেই তো হাসি মুখে সব কাজ করা যায় গো। সে আর বলতে, হ্যাঁ, কাজের আনন্দে আমার ইচ্ছে করছে গোটা গোবর জলটাই নিজের মাথায় ঢালতে। পারলে সেটাই করো, মনটা হোক না হোক শরীরটা অন্তত পবিত্র হবে। হ্যাঁ, বোঝো ঠেলা। ঠেলার আর এখন হয়েছে কি? হ্যাঁ, রাজসভায় যেতে হবে, মহারাজ তলব করেছেন। এই তো আমি তো ফাঁকি দেওয়ার জন্য এমন ফাঁক ফকরি খুঁজছিলাম। মহারাজের তলব বলে কথা, না বলতে নেই। না, একদম না। কদিন পরে এই ঘরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হবে, তাই কাজ না গুছিয়ে তোমার কোথাও যাওয়া হবে না। হ্যাঁ, ব্যাস হয়ে গেল, এরপরে আর কোনো কথা হবে না। এই যা, মহারাজের সিপাহী তো ফেরত চলে গেল। কি হবে এবার? কি আবার হবে? সে যা হয় হবে, এদিকের কাজগুলো তো দাদুকেই করতে হবে। ওদিকে মহারাজ আর এদিকে দিদা, দাদু পড়েছে আচ্ছা ফাপড়ে। আচ্ছা, মুশকিল হলো তো। গোপাল আসে না, গোপালকে ডাকতে সেপাই পাঠালাম, এবার সেও আসে না। তাহলেই বুঝুন মহারাজ, গোপাল কি জিনিস, না ধরা দেয় আর না ধরতে দেয়। খালি হাতেই ফিরতে হলো মহারাজ। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু তার খবর কি? রাজা মশাই এখানে, আর গোপাল বুঝি রাজকার্য করছে সেখানে। এমনও কি হয় নাকি, কে জানে। গোপাল এখন ওনার বাড়ির শিবরাত্রি পুজো নিয়ে ভীষণ ব্যস্ত, বেশ জমিয়ে পুজো করবেন এবারে। মোদ্দা কথা হলো গোপাল এখন আসতে পারবে না, তাই তো? কি দুঃসাহস! পুজো করবে বলে মহারাজের ডাকে সাড়া দেওয়াও বারণ। গোপাল বড় করে শিব পুজো করছে? কই, ব্যাপারটা তো আগে টের পাইনি। বুঝতে পারছেন না মহারাজ, আপনি জাঁকজমক করে দুর্গা পুজো করছেন, এবার হয়তো গোপাল ধুমধাম করে মা দুর্গার পতিদেবের পুজো করে আপনাকে টেক্কা দিতে চাইছে। বিনাশ কালে বুদ্ধি নাশ। স্পষ্ট দেখতে পাচ্ছি গোপালের দুর্দশা আসন্ন। আমিও দেখতে চাই গোপাল কত ধুমধাম করে শিব পুজো করে।
পুজো করব আমি, পুজোর জোগাড়ও করব আমি, আর উনি পড়ে পড়ে ঘুমোবেন। বলি নিজে নিজেই ঘুম থেকে উঠবে নাকি তার জন্য পাই বটকম গাছ আনতে হবে গো? আহা, হলোটা কি? সাত সকালে ঠেলে ঠুলে তুলে দিচ্ছ, উঠে করবোটা কি গিন্নি? করার অনেক কিছুই আছে। এই যে এই ফর্দ মিলিয়ে আগে পুজোর বাজারটা করে আনো দেখি। হ্যাঁ, এত কিছু আনতে হবে? এমন যা মনে পড়লো সেগুলো লিখেছি। এরপর ঠাকুর মশাই কি বলেন সেটাও তো শুনতে হবে নাকি? ঠাকুর মশাই? আচ্ছা, কোন ঠাকুর মশাইয়ের কথা বলছো গিন্নি? শিবলিঙ্গ প্রতিষ্ঠা কি আর যেমন তেমন কথা গো? তার জন্য আমার বাপের বাড়ির পুজো করে যে ঠাকুর মশাই, তিনি আসবেন। উনি থাকলে আর কোনো দিকে চোখ দিতে হবে না। তা তো বটেই, তা তো বটেই। চোখে তো এমনিতেই সর্ষে ফুল দেখবো। মহাদেবের পুজো করতে গিয়ে না এবার আমাকেই শ্মশানে শ্মশানে ঘুরতে হয়। নিজের মনে কি এমন বিড় বিড় করছো বলো তো? না না না, কি আর বলবো গিন্নি, বলার আর আছেটাই বা কি। একে করিতকর্মা ঠাকুর মশাই, তার উপরে আবার তোমারও পরিচিত। ওহ, কি ব্যথা, কি ব্যথা। মনে ব্যথা নিয়ে কাউকে কি খুঁজছেন মহারাজ? ব্যথা? এই না, এই না না, মানে ব্যথা কেন হবে? তবে এই কথাটা হলো, গোপাল কি তবে পুজোটা ধুমধাম করেই করছে? আজও তো কই তাকে দেখছি না। পুজো নিয়ে গোপালের ব্যস্ততা তুঙ্গে, দেখা নেই কয়েকদিন আমাদেরও সঙ্গে। গোপালের মনে ভক্তিভাব এসেছে, সেটা তো ভালো কথা। এটা নিয়ে মাথা ব্যথা করার আর কি দরকার? দরকার আছে কিনা সেটা তো মহারাজ ঠিক করবেন। তাহলে কি ঠিক করলেন মহারাজ? গোপালের মুখের ওপর মোক্ষম জবাব দেবেন তো নাকি? এটা আবার কি করে মন্ত্রী মশাই? গোপাল কি মহারাজকে কোনো প্রশ্ন করেছে নাকি? তরোয়ালের মতো তোমার বুদ্ধিটাও না দিনে দিনে ভোঁতা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। কথার মাঝে কথা বলে আসল কথাটাকেই তুমি গুলিয়ে দিলে। আমি যখন আছি তখন কিচ্ছু গুলাবে না মহারাজ। আপনি যদি গোপালের থেকেও ধুমধাম করে পুজো করতে চান তাহলে সেই সব ব্যবস্থা আমি নিজে করব। সেই ব্যবস্থা তো আপনি নিজের স্বার্থেই করবেন মন্ত্রী মশাই, যাতে মহারাজের সুখের সাথে আপনারও সমৃদ্ধি হয়। আরে আরে গোপাল যে, এই দেখুন মহারাজ, আমরা গোপালকে নিয়ে কথা বলছি আর গোপাল নিজেই হাজির। মনে প্রাণে এইভাবে ডাকলে আমি কি আর না এসে থাকতে পারি? এসেই বা কি হবে মহারাজ? গোপাল যে ধুমধাম করে পুজো করছে সেটা তো আপনাকে বলারও প্রয়োজন মনে করেনি। সত্যি গোপাল, এটা কিন্তু তোমার অন্যায় হয়েছে। সবটা আর আমিই বা জানলাম কোথায় মহারাজ? এখন তো আর কর্তার ইচ্ছে কর্ম নয়, গিন্নি যখন যেমন বলবেন তেমনই করতে হয়। কি মন্ত্রী মশাই, কিছু ভুল বললাম নাকি? হ্যাঁ মানে না, মানে ওই আর কি। থাক থাক, যা বোঝার বুঝে গেছি, তোমাকে আর ঢোক গিলতে হবে না। তবে গোজগাছ যেমনই হোক, তোমার পুজোয় সদল বলে যাব আমি। ধুমধাম কতটা, কেমন কি হচ্ছে সেটা নিজের চোখে দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, সেটা তো যেতেই হবে। গোপালের বাড়ির পুজো বলে কথা, হাত পা গুটিয়ে বসে থাকতে তো আর পারি না। যা বুঝছি মন্ত্রী মশাই মহারাজের মগজটা ভালো মতোই ধোলাই করেছে, সহজে নিস্তার পাওয়া যাবে না। পাবে না পাবে না গোপাল পার পাবে না, পাবে না পাবে না গোপাল পার পাবে না। কি গো, এত আনন্দের কারণটা কি শুনি শুনি? ও আনন্দ হবে না? গোপাল ভেবেছিল চুপি চুপি বাড়িতে শিব পুজো করে ব্যাপারটা পুরো চেপে দেবে, কিন্তু আমি হাটে হাঁড়ি ভেঙে দিয়েছি। এটা তো তোমার বহুদিনের অভ্যেস, প্রতিবারেই তো সামলে ফেলে, এবারেও কিছু একটা ফন্দি ফিকির বের করবে। এটা আর হচ্ছে না। নিজের সম্মান রাখতে গেলে হয় গোপালকে অনেক গ্যাটের কড়ি খসাতে হবে, আর না হলে মহারাজের সামনে মান সম্মান খোয়াতে হবে। তবুও তো গোপাল বাড়িতে পুজো করছে, কিন্তু তোমাকে তো বারবার বলেও এই বাড়িতে একটা পুজো করাতে পারলাম না। এর ফল যা হবার তাই হবে। কি হবে গিন্নি? কি আর হবে, সব ঠাকুর দেবতাই এই বাড়ির ওপর থেকে মুখ ফিরিয়ে থাকবে, আর তুমি ঘাড়ে মাথায় জল দিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবে। আরে চড়ছো কেন গিন্নি? আমি তো শুধু... থাক, আমি বুঝে গেছি, তোমার সাথে আমার কপালটাও পুড়বে। মন্ত্রী মশাই কেমন চুপসে গেছেন।
এখন আর এদিকে ঘুরঘুর করে কোনো লাভ নেই। তার থেকে চল মৌকা বুঝে দল পাল্টে ফেলি। কিরে, চালা চালা চালা, চটপট পা চালা। পুজোর কেনাকাটার দায়িত্ব পেয়ে হাঁটা চলাই পাল্টে ফেললি নাকি? হ্যাঁ, আমরা তো তোমার সাথে তাল মিলিয়েই হাঁটছি দাদু। দায়িত্ব তো সব তোমার কাঁধে, আমরা শুধু তোমার ডান হাত আর বাঁ হাত। পুজোটা জমকালো করতে আমরা কিন্তু একেবারে কোমর বেঁধে লেগে পড়েছি। বটে, তবে কোমর তো শুধু তোরা নয়, ওরাও বেঁধেছে। যেভাবে পিছু নিয়েছে তাতে মনে হচ্ছে নিশ্চয়ই কিছু একটা মতলব আছে। লোকটা কি গোপাল দাদু? সেটা তো ওদেরকে জিজ্ঞাসা করলেই জানতে পারা যাবে। বলছিস যখন, তাহলে সেটাই করি। কিরে বটা ঘটা, আগে পিছে ঘুরঘুর না করে সুরসুর করে সামনে আয় দেখি। মনে হচ্ছে মন্ত্রী মশাই আবার তোদের আমার উপর নজরদারি করতে বলেছেন। তাহলে করে ঝেড়ে কাশ দেখি। মন্ত্রী মশাই আর কি বলবেন, তিনি তো বলার মতো অবস্থাতেই নেই। মন্ত্রী মশাইয়ের স্ত্রী বাড়িতে কোনো পুজো না করার জন্য এমন উত্তম মধ্যম দিচ্ছেন যে মন্ত্রী মশাই তাল খুঁজে পাচ্ছেন না। তার মানে আমাকে ফাঁদে ফেলার আনন্দে নিজেই এখন কেঁদে কেটে একসা হচ্ছেন। সে আর বলতে, সেই জন্যই তো আমরা ওদিকটায় বেশি ঘেঁষছি না। আপনার বাড়িতে ধুমধাম করে পুজো হচ্ছে শুনলাম, তাই ভাবলাম যদি কোনো কাজে লাগে। ওরে বাবা, এরা যে একেবারে তুমি থেকে আপনি আজ্ঞে করা শুরু করে দিল দেখছি। তাহলে আমাদের কি ব্যবস্থা হবে গোপাল দাদা? চিন্তা নেই, হ্যাঁ, ব্যবস্থা শুধু তোদের নয়, তার সাথে তোদের মন্ত্রী মশাইয়েরও হবে। তার মানে? মানে পুণ্য শুধু আমি একা নয়, তোদের মন্ত্রী মশাইও করবেন। সেই ব্যবস্থাই এবার আমি করব। পুজোর কটা জিনিসই না হয় আনতে গেছো, তাই বলে একেবারে বেলা কাবার করে ফিরতে হবে? রাজসভার কাজ সেরে সবটা গুছিয়ে আনতে হবে তো, তাই সময় তো একটু লাগবেই গিন্নি। নে নে, তোরা এবার তাড়াতাড়ি হাত চালা। আরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হবে, হাতে আর সময় বেশি নেই। একদম ধরফড় করবে না বলে দিচ্ছি, ধরফড় করবে না। ভালো করে শুনে নাও, পুজো যে কাজই করবে সেটা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরে। হ্যাঁ, আর কিছু? পুজো যতক্ষণ না সুসম্পন্ন হচ্ছে ততক্ষণ নির্জলা উপবাস। ঠাকুর মশাই জানিয়েছেন শিবের মাথায় জল ঢালা হবে রাত্রি 3 প্রহরে। হ্যাঁ, ততক্ষণ গৃহকর্তা হিসেবে তোমাকে জেগে বসে থাকতে হবে। হ্যাঁ, সবটাই তো বুঝলাম, কিন্তু এই গৃহে যে কর্তা নয়, কর্ত্রী সব। তোমাকেই যে সব সামলাতে হবে গিন্নি। দেখো, এই সব টেরা বেঁকা কথা বলে আমার মাথাটা গরম করবে না বলে দিচ্ছি। হ্যাঁ, তোমার মাথা গরম হোক বা না হোক, এই সব বলে গিন্নি তুমি কিন্তু আমার মগজের বাতি জ্বালিয়ে দিয়েছো। বাতি নিভে যাওয়ার আগে কাল সকাল সকাল টুক করে কাজটা সেরে ফেলতে হবে। কাজ সারতে আবার কোথা যাবে গো? কেন, রাজসভায়? ওখানেই তো আলো জ্বালাতে হবে। আজ যেন সভাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। কেন মহারাজ? এই তো আমরা আছি, কেমন আপনার সভা আলোকিত করে বসে আছি। কিন্তু আলো তো জ্বালাবো আমি, সেই জন্যই তো হাজির হয়ে গেছি মহারাজ। এই তো গোপাল, আমি মনে মনে তোমার কথাই ভাবছিলাম। ভেবেছেন যখন তখন বলেই ফেলুন না। মানে কি ভাবছিলেন মহারাজ? ওই আর কি, মানে পুজোর সব ব্যবস্থা হয়ে গেছে কিনা। আসলে পুজোটা তুমি করলেও চিন্তা তো আমার একটা থেকেই যায়। সে তো বটেই মহারাজ, আসলে আপনাকে জানানোর জন্যই আরো ছুটে ছুটে এলাম। সবটাই গুছিয়ে ফেলেছি, আজ বাদে কাল পুজো। তবে তার আগে আমার যে একটা ছোট্ট আর্জি আছে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, বলো না, কি আর্জি? মনে হচ্ছে গোপাল নির্ঘাত পুজোর নাম করে মহারাজের কাছ থেকে কিছু হাতানোর মতলব করছে।
তবে আমি থাকতে সেটা কিছুতেই করতে দেব না। কি হলো? আহা, চুপ করে আছো কেন গোপাল? বলো, তোমার আর্জিটা কি? না মানে ওই মহাদেবের কৃপা শুধু আমার উপর বর্ষাক সেটা আমি চাই না মহারাজ। আমি চাই সমগ্র রাজ্যের প্রতিটা প্রজার উন্নতি হোক মহাদেবের কৃপায়। এটা খুব ভালো চিন্তা। এমন চিন্তা ভাবনা গোপালের মাথাতেই আসে। এই জন্যই তো গোপাল আমাদের সবার থেকে আলাদা। দেশের কথা দশের কথা ভাবছে দেখো গোপাল, ভাগ্য করে পেয়েছি ওকে, আমাদের কি কপাল। ভাগ্য তো তখনই খুলবে যখন আমার আর্জিতে সায় দেবেন মন্ত্রী মশাই। আমি? আহা, আরে আবার আমাকে নিয়ে টানাটানি করছো কেন? আমি তো সাথেও নেই, পাঁচেও নেই। কিন্তু আপনি যে প্রজাদের হৃদয়ে জুড়ে আছেন মন্ত্রী মশাই, সেই জন্যই রাজ্যের প্রজাদের হয়ে আপনি যদি পুজোয় বসেন তাহলে সবারই মঙ্গল হয়। গোপাল তো ঠিকই বলেছে। না না না, এরপরে আর তোমার না করা মানায় না। আর তাছাড়া মন্ত্রী মশাইয়ের বাড়িতেও তো পুজো হচ্ছে না, তাই ওনার ব্যক্তিগতভাবেও মহাদেবের আরাধনা করা হয়ে যাবে এই সুযোগে মহারাজ। মন্ত্রীর হয়ে আমি এই উত্তম প্রস্তাবে সম্মতি জানালাম। তাহলে কাল গোপালের বাড়িতে সকাল থেকেই উপস্থিত থাকবে মন্ত্রী, আর গৃহকর্তা নয়, প্রজাদের অভিভাবক হয়ে মন্ত্রী পুজোতে বসবে। গোপাল আচ্ছা ফ্যাসাদে ফেললো দেখছি। না 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 না, এড়িয়ে যেতে চাইলেও আর পার পাওয়া যাবে না এবার। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। যেমন যা জোগাড় বলেছিলেন সব করা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচার উপাচারে কোনো খামতি নেই। আর সংকল্প করার জন্যে মন্ত্রী মশাই স্বয়ং যখন আছেন তখন আর চিন্তা কি। আমি যাই, বরং ওই ভোগের দিকটা দেখে আসি গিয়ে, কেমন? আমাকে এখানে দুর্ভোগের মধ্যে ফেলে দিয়ে গোপাল ভোগ সামলাতে যাচ্ছে। ও মনে হচ্ছে এক্ষুনি সব ছেড়ে ছুড়ে দিয়ে পালাই, কিন্তু সেটাও তো সম্ভব নয়। ঘিয়ের ফোড়ন দিয়ে খিচুড়ি হচ্ছে, গন্ধে একেবারে মো মো করছে। কি যে করি, এভাবে পেটে কিল মেরে কি আর বসে থাকা যায়? এই তোরা কি মস্করা করছিস? এদিকে আমার পেটে ছুঁচো লাফালাফি করছে আর তোদের হাসি পাচ্ছে। না না, হাসবো কেন মন্ত্রী মশাই? আমরা তো সব সময় আপনার সেবায় আপনার কাছে কাছেই আছি। আপনার কখন কি প্রয়োজন পড়ে সেটা তো আমাদেরই দেখতে হবে। সবই যখন জানিস তখন যা দেখি, লুকিয়ে লুকিয়ে আমার জন্য কিছু খাবার আনতে পারিস কিনা দেখি, যা। সে তো পারি, তবে নুন চিনির জল ছাড়া আর যে কিছু দেওয়া যাবে না আপনাকে। আপনি পুজোয় সংকল্প করেছেন, তাই আপনাকে তো উপোস করে থাকতেই হবে। রাজ্যের মঙ্গলের কথা তো আমাদেরও ভাবতে হবে, তাই আপনাকে খাইয়ে রাজ্যের অমঙ্গল তো করতে পারি না। বুঝতে পেরেছি, গোপাল তোদের মাথাটাও ভালো করে খেয়েছে। না না, এখন শুকিয়ে মরা ছাড়া আর কোনো উপায় নেই। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওই গোপাল, পুজোর আচার অনুষ্ঠান ঠিক মতো পালন হচ্ছে তো? বলছি, পুজো সুসম্পন্ন হতে আর কতটা কি বাকি? এই তো পুজো শেষ হলো বলে, তারপরেই ভোগ বিতরণ হবে। কিন্তু আমার কি হবে? পেটে দানা পানি না পড়লে এবার যে আমার প্রাণ নিয়ে টানাটানি হবে। এক্ষুনি অসুস্থ হলে চলবে না কিন্তু। এরপরে আবার সারা রাত জেগে বসে থাকতে হবে। জেগে না থাকলে শিবরাত্রির ব্রত যে বিফলে যাবে। সেটাও তো ঠিক কথা। না না মন্ত্রী, তোমাকে কিন্তু সজাগ থাকতে হবে। আহার নিদ্রা ত্যাগ করে মন্ত্রী মশাই রাজ্যের উন্নতির ব্রত পালন করছেন। সত্যি আপনার তুলনা হয় না। আমার যা হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি। ও গোপাল আচ্ছা পেঁচে ফেললো।
হালকার উপর আয়োজন বেশ ভালোই করেছো গোপাল। শুধু পেট নয়, মনও ভরে গেল। সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু যা করা সম্ভব করেছি, বাকিটা নিজ গুণে ক্ষমা করে দেবেন মহারাজ। না 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 না, এই পুজো আয়োজনের বোঝা তোমার কাঁধে আর চাপবে না। আয়োজনের সমস্ত খরচ রাজকোষ থেকে দেওয়া হবে। আর এই পুজো তো শুধু তোমার পুজো নয়, এটা গোটা রাজ্যের পুজো। না, এবার চলি গোপাল, তুমি বরং ওদিকটা দেখো। ওদিকটার জন্য আমার গিন্নি যথেষ্ট মহারাজ। ওই যে দেখুন। এই যে মন্ত্রী মশাই, মহাদেব রুষ্ট হলে প্রতিষ্ঠা দিনেই পাতারি গুটিয়ে চলে যাবেন যে। আর সেটা হলে মন্ত্রী হোক রাজা হোক, কাউকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। তাই ভুললে চলবে না। কি মুশকিল, আমি আবার ঢুললাম কোথায়? খালি একটু চোখ লেগে গেছিল, এই যা। কিন্তু এইভাবে আর কতক্ষণ? আর যে পারছি না। শিবরাত্রির হুজুগে মন্ত্রীমশাই জেগে, মহাদেবের কৃপা হোক না হোক, মন্ত্রীমশাইয়ের খেপা হওয়া কেউ আটকাতে পারবে না।